যুবক, তুমি লক্ষ্য করে দেখো, তোমার যে বেশ আছে সেই বেশ তুমি পরিবর্তন করে ফেলো। তোমার গায়ের মধ্যে থাকবে পাঞ্জাবি, তোমার মাথার মধ্যে থাকবে পাগড়ি, তোমার মাথার মধ্যে টুপি থাকবে। যুবক, তোমার মতো একজন যুবক ছিলেন মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিমের নাম শুনছেন? মোহাম্মদ বিন কাসেম, যিনি মাত্র 17 বছর বয়সে তিনি সিন্ধু বিজয় করছেন। মোহাম্মদ বিন কাসেম মাত্র 17 বছর। লক্ষ্য করে দেখো, সেই মোহাম্মদ বিন কাসেমও তোমার মতো একজন যুবক ছিল। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, জালেম বাদশাহ, সে অনেক সাহাবায়ে কেরামকে হত্যা করছিল। সেই জালেম বাদশার নিকট একবার একজন মুসলিম বোন জেল থেকে চিঠি লিখলো যে, বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, আমি জেলের মধ্যে আছি, শুধু আমি না, আমার মতো আরো শত শত বোন জেলের মধ্যে আমি বন্দি আছি, আমার সাথে আরো শত শত বোনেরা আছেন। আমাদের ইজ্জত আবরু এগুলোর হেফাজত করো। আমাদের ইজ্জত সম্মান নষ্ট করেছে, আমাদেরকে অত্যাচার করতেছে। আমার মতো আরো হাজারো বোন, আমার মতো শত শত বোন, আমার মতো শত শত মা, এদেরকে হত্যা করা হয়েছে। শুধু আমাদের মতো নারী না, অনেক যুবক মুসলমানদেরকে এই বাদশাহ হত্যা করে ফেলেছে, কুফফার বাদশাহ। সেই বাদশাহ যখন হত্যা করে ফেলেছে, এই চিঠি যখন লেখলো, অনেক ইমোশনাল চিঠি ছিল। বাদশাহ, জালেম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, দেখেন যেই বাদশাহ, তার কাছে যখন হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন সাহাবী, তাকে হত্যা করা হয়েছিল। রাসূলের এই সাহাবীর হত্যায়ও তার মন গলল না, তার মন বিগলিত হয় নাই। কিন্তু যখন এই একজন মুসলিম বোন জেল থেকে যখন চিঠি লিখলো, তখন তার চোখের মধ্যে অশ্রু কান্নায় ভেঙে পড়ল। তখন সে ঠিক করলো, সে তার রাজ্য থেকে, তার দেশ থেকে সেনাবাহিনী প্রেরণ করবে। তখন তার বাতিজা মোহাম্মদ বিন কাসেম, যার বয়স ছিল মাত্র 17 বছর, 17 বছর বয়সে মোহাম্মদ বিন কাসিম মাত্র 10,000 সেনাবাহিনী নিয়ে রওনা হয়েছেন। 10,000 বাহিনী, 10,000 সেনাবাহিনী, মুসলিম বাহিনী বেঈমান কাফেরদের 70,000 সেনাবাহিনীর মোকাবেলায় যুদ্ধের মধ্যে জয়লাভ করছে। বলেন না সুবহানাল্লাহ। মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করছে। সে তো আমাদের মতো যুবক ছিল, অথচ আমাদের বয়সের চেয়ে আরো কম বয়স ছিল। তার বয়স ছিল মাত্র 17 বছর। এই জন্য যুবক ভাইয়েরা, এই জীবন দিয়ে কি হবে? কি হবে এই জীবন দিয়ে? দেখবেন আগামীকাল যদি আপনি মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করলে আপনার নাম পরিবর্তন হয়ে যাবে। মানুষেরা বলবে ঘর থেকে লাশ বাহির করো, কেউ বলবে না ঘর থেকে আব্দুল্লাহকে বের করো, কেউ বলবে না ঘর থেকে আব্দুর রহমানকে বের করো, কেউ বলবে না ঘর থেকে আব্দুর রহিমকে বের করো। মুহূর্তের মধ্যে তোমার নাম পরিবর্তন হয়ে গেছে, তোমার নাম হয়ে গেছে লাশ, তোমার নাম লাশ হয়ে গেছে। সবাই বলবে লাশ দৌত করো, তাড়াতাড়ি দাফন করো, 1 দিন 2 দিন যদি হয়ে যায় লাশের মধ্যে দুর্গন্ধ ছড়াবে, তাড়াতাড়ি লাশটা দৌত করো। এইভাবে তোমার লাশ যখন দৌত করবে, লাশ দৌত করার পরে তোমার এই গাবিগাঁও গ্রামের সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু আব্দুল্লাহ, সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু আব্দুর রহমান সর্বোচ্চ তাকে মাত্র 3 দিন পর্যন্ত স্মরণ রাখবে। এর বেশি তোমাকে স্মরণ রাখবে না। তোমার যে বন্ধু তোমাকে ছাড়া, এই যে সামনে বাজার আছে, এই বাজারের নামটা কি? এই বাজারের মধ্যে তোমাকে ছাড়া যায় না, তোমাকে ছাড়া চুনারুঘাট বাজারের মধ্যে যায় না, তোমাকে ছাড়া শায়েস্তাগঞ্জ যায় না। সারাক্ষণ তুমি যার সঙ্গে খেলাধুলা করছো, সেই বন্ধু সর্বোচ্চ তোমাকে 3 দিন পর্যন্ত মনে রাখবে, এরপরে আর মনে রাখবে না। তোমার মা তোমাকে সময়ের ব্যবধানে ভুলে যাবে, তোমার আব্বা সময়ের ব্যবধানে তোমাকে ভুলে যাবে, তোমার ছোট ভাই
তোমার হাতের যে টাচ মোবাইল ছিল, সেই টাচ মোবাইল পেয়ে তোমাকে বলে দেন তোমার ছোট ভাই তোমার জামা কাপড় পরিধান করবে, সর্বোচ্চ 3 দিন মনে রাখবে। আর তোমার মা মাঝে মাঝে তোমার কথা স্মরণ হলে কাঁদবে, তোমার বাবাও কাঁদবে, কিন্তু সময়ের ব্যবধানে কেউ তোমার খবরের মধ্যে যাইবে না, কেউ তোমার খবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে না, সূরা ইখলাস তেলাওয়াত করবে না। যুবক, তোমার ব্যবস্থা তুমি করো, তোমার জীবন তুমি পরিবর্তন করো। আরে ভাই, নিজে নিজেকে পরিবর্তন করলে আমার ওয়াজও লাগে না, আপনি বিবেক খাটান, আমার ওয়াজও যথেষ্ট নয়। অন্তত বাড়ির মধ্যে গিয়ে যদি বালিশের মধ্যে মাথা লাগায় যদি একটু চিন্তা করেন, আমি কার সাথে থাকছি, কার সাথে বন্ধুত্ব করছি। আমি যদি আজকে মারা যাই, মারা যাওয়ার পরে 3 দিন পর্যন্ত আমার বন্ধু স্মরণ করবে, কেউ আমার কবরের পাশে যাবে না, কেউ আমার জন্য সওয়াব প্রেরণ করবে না। এই জন্য আমার ব্যবস্থা আমি করতে হবে, আমার নেক আমল আমি করতে হবে। নিজেকে বদলানো ব্যাপার না, বুঝতে পারতেন? একটা মানুষ যদি ইচ্ছা করে, একটা মানুষ ইচ্ছা করলেই তার জীবনটা পরিবর্তন করতে পারে। এই যে দেখেন আমাদের পাকিস্তানের বিখ্যাত একজন শিল্পী, তার নাম জুনায়েদ জমশেদ, নাম শুনছেন? সে ছিল অতীতে গানের শিল্পী, কিন্তু গান গাইতে গাইতে হঠাৎ দাওয়াত এবং তাবলীগের সাথীরা আসছে, তাকে দাওয়াত দিছে। আল্লামা তারেক জামিল তাকে দাওয়াত দিছেন। দাওয়াত দেওয়ার পরে তখন তার অন্তরের মধ্যে ধাক্কা গেল, আহারে এই জীবন দিয়ে কি হবে, কবরের মধ্যে গেলে আমার গান তো আমার সাথে যাবে না, এই গানের কারণে আমি জাহান্নামে যাব, এই গানের কারণে কবরের মধ্যে আযাব হবে, আমার খেলাধুলার কারণে কবরের মধ্যে আযাব হবে, আমার জোয়ার কারণে কবরের মধ্যে আযাব হবে। আমি তো ইচ্ছা করলেই আমি বিশ্ববিখ্যাত একজন গজলের শিল্পী হতে পারতাম। সঙ্গে সঙ্গে জীবন পরিবর্তন করছে, নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে এই বিশ্ববিখ্যাত শিল্পী জুনায়েদ জমশেদ পরবর্তীতে তিনি গজল গাইছেন। গজল, বুঝতে পারছেন? গজল গাইছেন, বিশ্ববিখ্যাত শিল্পী, গান থেকে তিনি গজল গাইলেন, বুঝতে পারছেন? উনার অনেক গজল আছে, ইউটিউবের মধ্যে সার্চ দিলে আপনারা পাবেন। মেরা দিল বদল দে, মেরা দিল বদল দে, এইরকম গজল আছে জুনায়েদ জমশেদের। তিনি ইচ্ছা করছেন, নিজেকে পরিবর্তন করছেন। তিনিও আমাদের মতো যুবক, ইচ্ছা করলেই যুব সমাজ পরিবর্তন হতে পারে। যুব সমাজের কাছে যেই মেসেজটা আমি দিতে চাই, যেই মেসেজ দিতে চাই, কি হবে এই মোবাইলের মধ্যে অনলাইন গেমস খেলে, কি হবে হারাম টাকা ইনকাম করে। যুবক লক্ষ্য করে দেখো, 1 মাসে 1 লক্ষ টাকা ইনকাম করার চাইতে, হারাম ইনকাম করার চাইতে হালাল ইনকাম যদি তোমার জন্য 10,000 টাকা হয়, 5,000 টাকা হয়, তাহলে এটা তোমার জন্য 1000 গুণ উত্তম। কথা বলেন ঠিক কিনা? এই হারাম ইনকাম করার কারণে জানেন কি হবে? 40 দিন পর্যন্ত আল্লাহ তোমার ইবাদত করবেন, কবুল করবেন না। হারাম ইনকাম করার কারণে ইবাদতের মধ্যে মজা পাবেন না। জুমার নামাজের মধ্যে যাবেন, গিয়া ফরজ করে এরপরে দৌড় দিবেন। হুজুর ওয়াজ করার পরেও আপনি বসবেন না, ওয়াজ আপনার কলবের মধ্যে যাবে না, ওয়াজ গ্রহণ করবেন না, ওয়াজে বসেও আপনি মজা পাবেন না। কেননা হারাম ইনকাম করতেছেন, হারামের সাথে আপনি জড়িত, আপনি জুয়ার সাথে জড়িত, আপনি অনলাইন গেমসের সঙ্গে জড়িত। অনলাইন গেমস খেলতে খেলতে মাথার মধ্যে কাজ করে না, ফ্রি ফায়ার খেলতে খেলতে মাথার মধ্যে কাজ করে না। ফ্রি ফায়ার খেলে ছেলেরা, এই তরুণ বয়সের ছেলেরা মোবাইলের মধ্যে মোবাইল হাতে নিয়ে দল বেঁধে খেলতেছে, আর কি বলে, এ দৌড় 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 দৌড়, মার মার মার, ওই ডাইনে বামে। আরে কি যে করে ফুলাপান, কি যে করে। এই জন্য তরুণ ভাইদের প্রতি অনুরোধ, যুব সমাজের প্রতি অনুরোধ, এই টাচ মোবাইলের মধ্যে খেলবেন না। এই টাচ মোবাইলের মধ্যে না খেলে সময় অপচয় না করে মসজিদের মধ্যে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, অন্তত 1টা ঘন্টা আল্লাহরে দেন। 1টা ঘন্টা যদি আল্লাহরে দিতে পারেন, তাহলে এই নামাজ কবরের মধ্যে আপনার সাথী হবে। লক্ষ্য করে দেখেন, কবরের মধ্যে যখন অন্ধকার ঘর, যুবক মনে করেন নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে যখন কবরের মধ্যে যাবে, এখন নামাজ পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছে,
যেই মাত্র তার চুপ খুলে গেছে, চুপ খুলে যাওয়ার পরে মুনকার নাকির আসছে, আইসা তারে বসাইছে। এমনি তখন ডাক দিয়ে বলবে, তোমরা কারা গো? আমাকে কেন এই মুহূর্তের মধ্যে বসাইলাম? তোমরা কারা আমাকে ডাকতেছো? আমার ঘর অন্ধকার কেন? এই ঘর এত অন্ধকার কেন? এই ঘরের মধ্যে লাইট নাই, এই ঘরের মধ্যে আলো নাই। তোমরা সরে যাও, আমি এই মুহূর্তে আলো জ্বালাবো। এই মুহূর্তের মধ্যে মনে করবে মনে হয় বিদ্যুৎ চলে গেছে। এই জন্য ঘরের মধ্যে মোমবাতি জ্বালানোর জন্য তখন হাতের মধ্যে তখন গ্যাস লাইট নিবে, হাতের মধ্যে ম্যাচ নিবে, মনে মনে ভাববে মোমবাতি আমি জ্বালাবো। এই মুহূর্তের মধ্যে মুনকার নাকির তখন ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দারে, এটা কিন্তু দুনিয়া না, এটা হলো কবরের জীবন। কবরের জীবন তোমার শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। এই মুহূর্তের মধ্যে তখন তার কাছে জানতে যাইবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর বান্দা ওই সময় ডাক দিয়া বলবে, ও মুনকার নাকিরেরা, তোমরা শুনে রাখো, আমার রব হলেন আল্লাহ, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম। এরপরে বলবে, হাদা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের জবাব যখন যুবক দিবে, এই মুসলমান ইমানদার যখন তিনটা প্রশ্নের জবাব দিবে, ও মুসলমানেরা লক্ষ্য করে দেখো, এই মুহূর্তের মধ্যে তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, সাদাকা আবদি, সাদাকা আবদি। ও ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ফেরেশতারা রে, তাকে তোমরা জান্নাতের পোশাক পরায় দাও, তো তাকে তোমরা তার জন্য এই কবরটা জান্নাতের বিছানা বিছায় দাও। ও ফেরেশতারা, তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, ভাইরাল বক্তা আসছে। ভাইরা আমার, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি। লক্ষ্য করে দেখুন ও আমার ভাইয়েরা, ও যুবক বন্ধু, ও মুসলমান ভাইয়েরা, দুনিয়ার মধ্যে এই যে আমরা দাওয়াত দিতেছি, এই দাওয়াতটা আপনি গ্রহণ করেন। এই দাওয়াত যদি গ্রহণ না করেন, আমি যে এখন নামাজের দাওয়াত দিতেছি, সৎ পথের উপদেশ দিতেছি, এই উপদেশ যদি গ্রহণ না করেন, কিয়ামতের কঠিন ময়দানে ওই সময় তখন ডাক দিয়া বলবেন, হায় আফসোস, হুজুরের কথা যদি মানতাম। ও আমার ভাইয়েরা, পাপিষ্ঠরা তখন ডাক দিয়া বলবে, দুনিয়ার মধ্যে যদি নামাজ